এ কেমন এক রহস্যময় পুতুল। পুতুল কিভাবে মানুষকে মারতে পারে? মেইন ঘটনায় আসি, কেন আমি হঠাৎ করে আপনাদেরকে পুতুলের গল্প শোনাচ্ছি। ফাইজার আম্মু নামে একজন ভদ্র মহিলা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তার পোস্টটি হলো, কিছুদিন আগে অনলাইন থেকে দুটো পুতুল আমি নেই। পুতুলগুলো দেখতে অনেক সুন্দর, তাই ভাবলাম দুই মেয়ের জন্য দুইটাই নেই। যাই হোক, এবার বলি আসল কথা। যেহেতু বাচ্চার নতুন খেলনা পাওয়ার পর ওইটা কিছুদিন অনেক যত্নে রাখে, আমার ফাইজাও এটা নিয়ে প্রতিদিন ঘুমায়। কিন্তু যেদিন সে পুতুলটা নিয়ে ঘুমায় সেদিন রাতে ও ঘুমের মধ্যে কান্না শুরু করে আর পুতুলটাকে ফেলে দেয়। আর প্রচুর কান্না করে আমাকে বলে, আম্মু পুতুলটা ফেলে দাও, পুতুল আমাকে মারে। আমি তো ভাবছি ছোট মানুষ হয়তো মনের ভুল বা স্বপ্নে কিছু দেখে, কিন্তু কাল রাতের ঘটনা আর আজকে যা দেখেছি তাতে আমি রীতিমতো অবাক। কাল রাতেও ঘুম ভেঙে কান্না করছিল আর বলছিল, মা তুমি আর পুতুল আনিও না, আমি আর পুতুল নিব না, পুতুলটা আমাকে খামচি দেয়। আজ গোসল করানোর সময় আমি ফাইজার পিঠে এরকম খামচির দাগ দেখি, আর জিজ্ঞেস করলে ও বলে, মা আমি তোমাকে বলেছি না পুতুল আমাকে খামচি দেয়, তাহলে কি আমার মেয়ে সত্যি বলেছিল এতদিন? মুহূর্তের মধ্যে পোস্টটি ছড়িয়ে পড়ে। পুতুল নিয়ে মানুষের নানা রকম মন্তব্য আসে সেখানে। কেউ বলছে পুতুল জিনিসটা ঘরে রাখাই ঠিক না, ইসলাম ধর্ম ঘরে পুতুল রাখা নিষেধ আছে, এমনকি অবয়ব জাতীয় যে কোনো জিনিস অ্যাভয়েড করা ভালো। আরেকজন বলেন এই ঘটনা কতটুকু সত্য সেটা যায় না, এর চেয়েও অনেক জঘন্য কিছু ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়েছি। সেক্ষেত্রে বাচ্চাদেরকে অবশ্যই একা রাখবেন না এবং পুতুল কিংবা এই জাতীয় কিছু কিনে দেবেন না, এতে করে বদ জিন আসর করতে সহজ হয়। আর নিজেরাও খুব সতর্ক থাকুন।